হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং অ্যাট ম্যাথ। আজ আমাদের ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যেটাকে ইংলিশে বলে কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল। এখানে আমাদের প্রথম কনসেপ্ট হচ্ছে চলরাশি এবং ধ্রুবক। চলরাশি কাকে বলে এবং ধ্রুবক কাকে বলে প্রথমে জানতে হবে আমাদের। আমরা একটা যে ইকুয়েশনে এক্স ওয়াই জেড এগুলো ইউজ করি, এগুলো হচ্ছে ভ্যারিয়েবল বা চলরাশি। আর 1, 2, 3 এই যে নাম্বারসগুলো ইউজ করি বা যে কোনো সংখ্যা ইউজ করি সেগুলো হচ্ছে ধ্রুবক। কেন এগুলো ধ্রুবক, কেন এগুলো চলরাশি? এক্স প্লাস 2 সমান 3 যদি আমি লিখি একটা ইকুয়েশন, এক্স প্লাস 2 সমান 3, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু হবে 1। আমি যদি আর একটা ইকুয়েশন লিখি এক্স প্লাস 7 সমান 4, তাহলে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু হবে -3। তাহলে এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু এলো 1, এই ইকুয়েশনে এক্স এর ভ্যালু এলো -3। তো ডিফারেন্ট ভ্যালু এক্স এর। তো ইকুয়েশনের বেসিসে ডিপেন্ড করে এক্স এর ভ্যালু আলাদা আলাদা হয়, ওয়াই এর ভ্যালু সেম আলাদা আলাদা হবে। ইকুয়েশন ডিফারেন্ট হয়ে গেলে এগুলোর ভ্যালু সব চেঞ্জ হতে শুরু করে। যেহেতু এদের ভ্যালুগুলো চেঞ্জ হয় ইকুয়েশনের বেসিসে, ওই জন্য এদের বলে চলরাশি বা ভ্যারিয়েবল। অপরদিকে ধ্রুবকগুলো কি কি? ধ্রুবক হচ্ছে নাম্বারস, 1, 2, 3, 4 এগুলো হচ্ছে নাম্বারস। তাহলে এই নাম্বারগুলো ইকুয়েশনে ফিক্সড থাকে, এগুলোর ভ্যালু কোনোদিন চেঞ্জ হয় না। যেমন আমি যদি বলি এক্স প্লাস 4 সমান 3, এই 4 এর ভ্যালু 4, 3 এর ভ্যালু 3, এগুলো কোনোদিন চেঞ্জ হবে না। পরের ইকুয়েশনে যদি বলি আমি ওয়াই প্লাস 4 সমান 3, তাহলে এই 4 এর ভ্যালু ফিক্সড, 3 এর ভ্যালু ফিক্সড, এগুলোর ভ্যালু কোনোদিন চেঞ্জ হয় না নাম্বারস, ওই জন্য এগুলো হচ্ছে ধ্রুবক। এরপর আমাদের সেকেন্ড টপিক একঘাত সমীকরণ এবং দ্বিঘাত সমীকরণ। একঘাত এবং দ্বিঘাত বোঝার আগে আমাদেরকে প্রথমে বুঝতে হবে ঘাত কাকে বলে। ঘাত বা এটার অপর নাম হচ্ছে সূচক, ইংরেজিতে এটাকে বলে পাওয়ার। আমি যদি বলি এক্স প্লাস 3 সমান 4, এটা একটা ইকুয়েশন, এটা একটা সমীকরণ, ঠিক আছে? এই সমীকরণে এক্স এর মাথায় কত আছে? এক্স এর মাথায় কত? এক্স এর মাথায় আছে 1, কিছু নেই মানে 1 আছে। তাহলে এটা হচ্ছে একঘাত সমীকরণ, মানে এর ঘাত হচ্ছে 1। তার মানে ঘাত কাকে বলে? এক্স এর মাথায় যতটা আছে সেটা হলো ঘাত। যেমন আমি যদি বলি এক্স স্কোয়ার, তাহলে এখানে এক্স এর ঘাত 2। আমি যদি বলি এক্স কিউব, তাহলে এখানে এক্স এর ঘাত 3। আমি যদি বলি এক্স টু দি পাওয়ার 4, তাহলে এখানে এক্স এর ঘাত 4। তাহলে এক্স এর মাথায় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ওর ঘাত। তাহলে ঘাত বোঝা হয়ে গেল। তাহলে এবার এক ঘাত বুঝতে হবে। এক ঘাত সমীকরণ কাকে বলে? এক্স প্লাস 4 সমান 6, এটা হলো একটা একঘাত সমীকরণ, কারণ এই সমীকরণে এক্স এর ঘাত 1। এবার আমি যদি বলি এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4 সমান 8, এই সমীকরণে এক্স এর ঘাত কিন্তু 2ও আছে, আবার এক্স এর ঘাত 1ও আছে। তাহলে আমাকে ধরতে হবে যে ইকুয়েশনে এক্স এর ম্যাক্সিমাম ঘাত কোনটা। এক্স এর ম্যাক্সিমাম ঘাত 2, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারে আমাদের টপিক হচ্ছে এই দ্বিঘাত সমীকরণ, আমাদেরকে এই টপিকটা নিয়ে পড়তে হবে। এরপর যদি আমি এক্স এর ঘাত বাড়িয়ে দিই, যদি ধরি এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 5 সমান 0, এখানে এই সমীকরণে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়, কারণ এখানে এক্স এর ম্যাক্সিমাম ঘাত 3 হয়ে গেছে। এখানে এক্স এর ম্যাক্সিমাম ঘাত 2 আছে বটে, কিন্তু এখানে এক্স এর ম্যাক্সিমাম ঘাত 3, তাই জন্য এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয় এবং এটা আমাদের সিলেবাসের নয়। কিন্তু আমাদেরকে চিনতে হবে যে সমীকরণটা দ্বিঘাত কি দ্বিঘাত না। যেহেতু এখানে এক্স এর ম্যাক্সিমাম ঘাত 3, সেই জন্য এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ নয়। এইবার আমাদের নেক্সট টপিক হলো সহগ, যাকে ইংরেজিতে কোএফিসিয়েন্ট বলে। সহগ হলো কোনো চলরাশির যে গুণক অংশটা তাকে সহগ বলে। চলরাশির গুণক হলো সহগ, মানে চলরাশির সঙ্গে যে জিনিসটা গুণ হয়ে থাকে সেটা হলো সহগ, যেটাকে ইংরেজিতে বলে মাল্টিপ্লায়ার অফ ভ্যারিয়েবল। যেমন উদাহরণ দিচ্ছি একটা, 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে এক্স স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েবল, এক্সটা ভ্যারিয়েবল, তাহলে এক্স স্কোয়ারের যদি আমি সহগ বলি, তাহলে এক্স স্কোয়ারের সহগ 2, এক্স স্কোয়ারের সহগ 2।
এক্স হচ্ছে ভ্যারিয়েবল, তাহলে এক্সের সহগ হচ্ছে -3। এটাকে আমাকে বুঝতে হবে, কারণ -3 এক্সের সাথে গুণ হয়ে আছে আর এক্স স্কোয়ারের সাথে 2 গুণ হয়ে আছে, তাই জন্য এটা হচ্ছে সহগ। আর এখানে 6টা হচ্ছে ধ্রুবক। তাহলে সহগ কি? সহগ হচ্ছে মাল্টিপ্লায়ার। সহগ হচ্ছে মাল্টিপ্লায়ার অফ ভেরিয়েবল, বাংলাতে বলে চলরাশির গুণক। চলরাশির গুণক এইটা। বাস, আমাদের নেক্সট টপিক হচ্ছে দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ এই চ্যাপ্টারের মেন টপিক। এই টপিকটা আমরা এখানে, দ্বিঘাত সমীকরণের টপিকটা আমরা এখানে ডিটেলে পড়ব এবং আগে যে কনসেপ্টগুলো ছিল সেগুলো সব রিভিশন দেব। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ বা ইংরেজিতে যেটাকে বলে জেনারেল ফর্ম। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 when a not equal to 0। when a not equal to 0, এই কন্ডিশনটা a not equal to 0 কন্ডিশনটা মানতেই হবে, নাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না। এটা কেন দ্বিঘাত সমীকরণ? কারণ এই সমীকরণে x এর ম্যাক্সিমাম ঘাত 2, এখানে x এর ম্যাক্সিমাম ঘাত 2, তাই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। এবং এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে একটাই চলরাশি আছে, সেটা হলো x, তাই এটা এক চল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণে a not equal to 0 হতেই হবে। যদি a not equal to 0 না হয়, আমি যদি ধরে নিই যদি a equal to 0 হয়ে যায়, তাহলে a equal to 0 হলে এই পুরো পার্টটা 0 হয়ে যাবে, তাহলে bx প্লাস c সমান 0 পড়ে থাকবে। তাহলে bx প্লাস c কি? এটা একটা একঘাত সমীকরণ, কারণ এখানে x এর একটাই ঘাত আছে, তাই জন্য এটা একঘাত সমীকরণ। তাই জন্য a not equal to 0 কন্ডিশনটা মানতেই হবে। এটা হলো দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট। এবার আমি যদি একটা সংখ্যা, এবার আমি একটা ইকুয়েশন দিয়ে বাকি সব কনসেপ্টগুলো ক্লিয়ার করাবো। একটা আমি ইকুয়েশন লিখছি, 2x² প্লাস 3x প্লাস 4 ইকুয়ালস টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে x হচ্ছে একটাই ভেরিয়েবল আর এখানে একটাই চলরাশি, x একটাই চলরাশি আছে আর x এর ম্যাক্সিমাম ঘাত 2, তাই জন্য এটা একটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এখানে x কি? x হলো ভেরিয়েবল, ভেরিয়েবলকে কি বলি আমরা? চলরাশি। x হলো একটাই চলরাশি। এখানে 2 কি? 2 হচ্ছে x² এর সহগ বা যেটাকে কোএফিসিয়েন্ট বলে। x কি? x হচ্ছে চলরাশি, যেটাকে ইংরেজিতে ভ্যারিয়েবল বলে। 3 হলো x এর সহগ বা কোএফিসিয়েন্ট, আর 4 হলো ধ্রুবক বা এটাকে ইংরেজিতে কনস্ট্যান্ট বলে। আমরা যত এই কটা কনসেপ্ট এখন পর্যন্ত শিখেছি। ওকে, আপাতত এতটা কনসেপ্ট থাকবে, ঠিক আছে। এরপরে আমরা নেক্সট অনুশীলনীর অঙ্ক শুরু করব। এরপরে অনুশীলনী অঙ্ক শেষ করার পর দ্বিঘাত সমীকরণে আরও কিছু কনসেপ্ট আমরা শিখব, কিন্তু আগে প্রথমে অনুশীলনী অঙ্ক শেষ হয়ে যাওয়ার পরে নেক্সট ভিডিওতে আমরা অনুশীলনী অঙ্ক করব।